মুজিবুর রহমান মঞ্জু। সাবেক ছাত্রনেতা মোশাররফ আহমেদ ঠাকুর বলেছেন ৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রিয়াজ পালালেন কেন। তিনি কোনো একটি গণমাধ্যমে বলেছেন এরপর থেকেই লোকে বলছে ঐকমত্য কমিশনের একদিনের বৈঠকে আপনারা নাকি ৪-৫ লাখ টাকার খাবার খেয়েছেন। আপনাদের খাবার আসলে কোত্থেকে আসতো, এত টাকা কেন লাগলো? দেখেন, আমাদের দেশে তো প্রচুর অপতথ্য, মিথ্যা তথ্য ছড়ানো হয়। মোশাররফ আহমেদ ঠাকুর একজন রেসপন্সিবল মানুষ, ওনার এই ধরনের একটা কাল্পনিক কথা ছড়ানোটা ঠিক হয় না। কারণ আমি দেখলাম সময় নিউজে এটার জন্য একটা রিজয়েন্ডার দিয়েছেন তারা, যেটা তথ্যটা সঠিক না। আমি একটু তথ্যটা জানার চেষ্টা করলাম, কারণ আমাদের গায়ে তো আসে, তাই না? আপনি অবাক হবেন যে টোটাল ঐকমত্য কমিশনের বাজেট ছিল 7 কোটি টাকা, সেখানে তারা খরচ করেছে মাত্র 23%। টোটাল খরচই হয়েছে তাদের 1,70,00,000 বা 75 লাখ, আরও হয়তো বেড়ে সেটা আরও 20-30 লাখ টাকা হতে পারে। অর্থাৎ টোটাল ঐকমত্য কমিশনের খরচ হচ্ছে 1,90,00,000 টাকা। বুঝতে পারেন আপনি বিষয়টা? তারপরে দেখেন টোটাল যেই আমি খবর নিলাম একদম অথেন্টিক সোর্স থেকে, যে খাবার বাবদ খরচ হয়েছে, খাবার কখন থেকে, ফেব্রুয়ারি থেকে আপনার এই যে অক্টোবর পর্যন্ত খাবার বাবদ খরচ হয়েছে 39 লক্ষ টাকা, এবং তার ভ্যাট এসেছে আরও 10 লাখ টাকা, অর্থাৎ টোটাল 50 লাখ টাকা হচ্ছে খাবারের খরচ। এর মধ্যে আপনার প্রকাশনার খরচ আছে, এই যে আমাদের ওই যে বই টই বানানো হয়েছে, তারপরে বিভিন্ন অনুষ্ঠান কম্পিউটার কেনা হয়েছে, প্রিন্টিংয়ের বিভিন্ন সামগ্রী কেনা হয়েছে, এই সব মিলে কিন্তু 1,90,00,000 টাকা। এখানের মধ্যে কিন্তু দেখেন, এই যে অনেকে অনেক কথা বলে, আমি খোঁজও নিয়েছি খাবারটা কোত্থেকে এসেছে। খাবারটা এসেছে পিএসসির ক্যান্টিন থেকে, ঠিক আছে? ওনারা প্রথমে আপনার পার্লামেন্ট থেকে নিয়েছিলেন খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছিল, পরে ওনারা আরেকটা জায়গা থেকে নিয়েছিলেন, সেটার দাম বেশি, পরে নেগোশিয়েট করে কম্পেয়ার করে খাবারটা, এবং আমি খবর জিজ্ঞেস করলাম তাদেরকে যে আপনাদের টোটাল খরচ কত। এই টোটাল আপনার কখনো কখনো সেখানে লাঞ্চ হয়েছে, কখনো কখনো শুধু টি কফি হয়েছে, টোটাল গড়ে খরচ পড়েছে একজনের পেছনে 100 টাকা, পার মিলের খরচ পড়েছে, গড়ে কথা বলছেন। কোনো মিলে 600 টাকা পড়েছে, কোনো মিলে 500 টাকা পড়েছে, কোনো মিলে হয়তো 50 টাকা পড়েছে, এভাবে। তো এখন কথা হচ্ছে যে এই যে আপনার অপপ্রচারটা হয়, টোটাল মিটিং হয়েছে, আমি খবর নিয়ে দেখলাম যে 28টা মিটিং হয়েছে আপনার ফরেন সার্ভিস একাডেমিতে, আর 44 মিটিং হয়েছে এলডি হলে। তো এবং আরও ইন্টারেস্টিং ঘটনা দেখেন, এখানে এতগুলো সদস্যের মধ্যে মাত্র 2 জন সদস্য অনারিয়াম নিয়েছেন, বাকি সদস্যরা সবাই ফ্রি অফ কস্ট সার্ভিস দিয়েছেন, এবং একজন উপদেশ সদস্যের শুধু পিএস এর উনি বেতন বা সম্মানী নিয়েছেন, বাকিটা নেন নাই। তো আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে কোথায় 1,90,00,000, বাজেট ছিল 7 কোটি, আর সেটাকে মোশাররফ আহমেদ ঠাকুর যদি বলেন যে 80-85 কোটি টাকা, এবং আমরা প্রায় সময় শুনি যে বলে যে আপনারা ওখানে খাওয়া দাওয়া করছেন, দেখেন খুব অপমানজনক হয়। আমরা যে আপনাদের টক শোতে আসি না, সবাই বলে যে আরে ভাই আপনাদের তো অনেক ইনকাম। আচ্ছা দেখেন, আপনার এখানে আসতে আমার 1.5 ঘন্টা জ্যাম পেরিয়ে আসতে হয়, যাওয়ার সময় আরো 1.5 ঘন্টা জ্যামে পড়তে হয়। আমরা তো কাউকে বলি না, আপনারা সেটা আবার অন্য প্রসঙ্গ হয়ে যাচ্ছে, সেটা আসলে ঐকমত্য কমিশন থেকে আমি বলছি মানুষের ধারণা